আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গণিতে দুর্বলদের 28তম লাইভ ক্লাসে। আমাদের আজকের লাইভ ক্লাসের টপিক হচ্ছে ঐকিক নিয়ম। আমরা এর পূর্বে ঐকিক নিয়মের উপর মোট 3টি ক্লাস নিয়েছি। আপনারা যারা বিগত 3টি ক্লাস মিস করেছেন তাদের প্রতি অনুরোধ হচ্ছে ক্লাসগুলি সময় করে দেখে নেবেন, কারণ হচ্ছে বিগত ক্লাসগুলিতে আমরা অনেক ইম্পর্টেন্ট আইডিয়া নিয়ে কথা বলেছি এবং প্রত্যেকটা আইডিয়া ঐকিক নিয়মের যে অঙ্ক আছে, সমস্যা আছে, সেটি সমাধানে অনেক বেশি জরুরি। আর ঐকিক নিয়ম রিলেটেড যে সমস্যাগুলি রয়েছে, এই সমস্যাগুলি মূলত আমাদের একটা ভিত্তি আসলে বেশ কিছু টপিকে, যেমন আমরা পরবর্তীতে যখন লাভ ক্ষতি করব, দেখা যাচ্ছে সুদ কষা করব অথবা শতকরা সমস্যাগুলি সমাধান করব, এই প্রত্যেকটা ক্ষেত্রে এই ঐকিকের আইডিয়াটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। সঙ্গত কারণে আমাদের উচিত হচ্ছে যে এই আইডিয়াটা খুব ভালোভাবে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করা। আর আমি আপনাদের জন্য খুবই সহজ উপায়ে আলোচনা করার চেষ্টা করছি, যাতে করে আপনার বেসিক নিয়ে আর কখনো সমস্যা না হয়। সঙ্গত কারণে আপনারা যারা বিগত 3টি ক্লাস মিস করেছেন তারা অবশ্যই ক্লাসগুলি দেখে নেবেন। আর আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে আপনি যদি এই মুহূর্তে আমার লাইভ ক্লাসটি নতুন দেখে থাকেন, তাহলে আপনার প্রতি অনুরোধ হচ্ছে আমাদের আজকের লাইভ ক্লাসটি যেহেতু 28তম লাইভ ক্লাস, আমাদের বিগত প্রায় 27টি লাইভ ক্লাস আমাদের ম্যাথ টিউটর গণিত শেখার গৃহ শিক্ষক এই গ্রুপ ও পেজে আপনি পাবেন, সেখান থেকে দয়া করে দেখে নেবেন। ওকে, যথারীতি আপনারা আজকের লাইভ ক্লাসটিতে যে যেখান থেকে জয়েন করছেন, আপনার জেলা, থানা অথবা বাংলাদেশ যে কোনো রিমোট এরিয়া থেকে আপনি জয়েন করেন না কেন, সেটি লিখে কমেন্টে দ্রুত জানিয়ে নিন। আর হ্যাঁ, আপনি পাশাপাশি আপনার ক্যাম্পাস অথবা কোনো বিশ্ববিদ্যালয় থেকে জয়েন করছেন অথবা যে কলেজ থেকে জয়েন করছেন সেটিও জানিয়ে দিতে পারেন। ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ হাসান মাহমুদ ইকবাল ভাই ঢাকা থেকে জয়েন করেছেন। হাসান শাহরিয়ার লিখন ভাই ঢাকা থেকে জয়েন করেছেন। আমিনুল ইসলাম মিলন ভাই, ধন্যবাদ ও কৃতজ্ঞতা ম্যাথ টিউটরের প্রতি এসব শিক্ষার্থীদের পাশে থাকার জন্য। আমিনুল ইসলাম মিলন স্যার, আপনাকে অশেষ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা যে আমাকে এবং আমাদের এই উদ্যোগকে স্বাগত জানানোর জন্য। আর স্যার, আপনি যারা আপনার শিক্ষার্থী, সম্ভবত আমার লাইভ ক্লাসেও অনেকে আছেন, তারা জানেন যে আপনি কতটা সুন্দরভাবে অসাধারণ উপায়ে বাংলা মানে মজার সাথে, আনন্দের সাথে পড়ান। আর দীর্ঘদিন যাবৎ যেহেতু আপনার সাথে আমার ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক সম্পর্ক আছে, সেটি হয়তো আমি অনেক কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। ইনশাল্লাহ আপনার প্রতি সবসময় দোয়া এবং শ্রদ্ধা ও ভালোবাসা থাকবে। ওকে, তারপর জয়েন করেছেন ইতিমধ্যে আব্দুল্লাহ হাসান ভাই, আসসালামু আলাইকুম স্যার, ফ্রম ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে। ওয়ালাইকুম আসসালাম। মাসুদ রানা ভাই চাঁদপুর থেকে জয়েন করেছেন। তানজি আপু, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এস এ শানু ভাই শেরপুর থেকে জয়েন করেছেন। খন্দকার আলাউদ্দিন ফরিদপুর থেকে জয়েন করেছেন। ওকে, কিছু কমেন্ট হয়তো মিসিং হয়ে যাচ্ছে। ওকে, নুরুল আমিন চাঁদপুর থেকে জয়েন করেছেন। মোহাম্মদ রিয়াজ ভাই শোলকুপা চেনাইদা থেকে জয়েন করেছেন। একইভাবে খন্দকার আলাউদ্দিন ভাই, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। সুপ্তি বণিক চাঁদপুর থেকে জয়েন করেছেন। ওকে, আল আমিন ভাই গাজীপুর থেকে জয়েন করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যেহেতু আমরা প্রায় দীর্ঘদিন যাবৎ একটানা লাইভ ক্লাস কন্টিনিউ করে যাচ্ছি, তো আজকের লাইভ ক্লাসে ছোট্ট একটা অ্যানাউন্স করে দিচ্ছি। সেটি হচ্ছে যে, বলতে পারেন সরাসরি যে ছুটির অ্যানাউন্স করছি, সেটি হচ্ছে আজকের লাইভ ক্লাসে আমাদের রমজানের শেষ লাইভ ক্লাস। আমরা ইনশাল্লাহ পরবর্তী লাইভ ক্লাস আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ঈদ পরবর্তী কোনো একদিন, সেটি আমি গ্রুপে জানিয়ে দেব, অ্যানাউন্স করে দেব। আর আপনারা যারা এই দীর্ঘ সময় একটানা
লাইভ ক্লাসগুলি করছেন তাদের জন্য শুভকামনা থাকবে সবসময়। আর আরেকটি বিষয় আপনারা একটু মাথায় রাখবেন, সেটি হচ্ছে যে যারা কোনো লাইভ ক্লাসটি এই দীর্ঘ সময় মিস করেছেন তারা অবশ্যই আমাদের গ্রুপ থেকে সেটা দেখে নেবেন। আর ইনশাল্লাহ ঈদ পরবর্তী সময়ে আমাদের লাইভ ক্লাসের প্যাটার্ন, মেথড এবং উপস্থাপনার কিছু পরিবর্তন আসতেছে ইনশাল্লাহ। এটি আপনাদের জন্য অবশ্যই একটা সুখবর, কারণ আমি একটু লাইভ ক্লাস প্যাটার্নে একটু চেঞ্জ আনার চেষ্টা করছি, যেন আপনাদের হাতে ল্যাক্সাসিটি না থাকলেও আপনারা যথারীতি লাইভ ক্লাসগুলি করতে পারে। সেই লক্ষ্যেই আলহামদুলিল্লাহ কাজ করতেছি। এই বন্ধে আমি মোটামুটিভাবে টোটাল প্যাটার্নটা দাঁড় করিয়ে ফেলবো। এটি আমি মনে করি সকল ধরনের শিক্ষার্থীর জন্য অনেক পজিটিভ একটা উদ্যোগ হবে। আর আরো কিছু সুখবর ইনশাল্লাহ আপনারা ঈদ পরবর্তী সময়ে জানতে পারবেন। আপাতত দেখা যাচ্ছে যে আমরা আমাদের বর্তমান লাইভ ক্লাসগুলি আজকের মতো এখানেই শেষ করব। বিশেষ করে আজকের লাইভ ক্লাসের ভিতর দিয়ে আমাদের ঈদ পূর্ববর্তী লাইভ ক্লাসের শেষ ক্লাস। আর ইনশাল্লাহ আমি আবারও একটু আপনাদের স্মরণ করে দিচ্ছি, যারা বিগত ক্লাসগুলি মিস করেছেন তারা এই সুযোগে, প্রায় আমরা 15 থেকে 20 দিন সময় হয়তো ছুটি পেতে পারে, এই সময়ে আপনারা অবশ্যই লাইভ ক্লাসগুলি দেখে নেবেন। এটা আপনাদের জন্য একটা বড় সুযোগ। আরেকটি বিষয় আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমি আপনাদেরকে হয়তো ক্লাস অফ করে দিচ্ছি, কিন্তু যদি সময় পাই এবং সুযোগ থাকে তাহলে রেকর্ডেড ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকে আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর গত ক্লাসে আমরা যে লাইভ ক্লাসটি কন্টিনিউ করছিলাম, গত ক্লাসের লাইভ ক্লাসে ঠিক ধাপ 4 যে ধাপটি ছিল, চতুর্থ যে ধাপটি ছিল, এই ধাপটি আমরা অসম্পূর্ণ রেখেই সমাধান না করে আমাদের লাইভ ক্লাসটি শেষ করতে হয়েছে। তো আপনাদের কাছ থেকে আজকে লাইভ ক্লাসটি শুরু করার পূর্বে ছোট্ট একটু রেসপন্স চাচ্ছি। সেটি হচ্ছে ধাপ 4 এর লাইভ ক্লাসের যে সমস্যা, মানে যে প্রায় এখানে কিছু সমস্যা রয়েছে, এই সমস্যাগুলি আপনারা সত্যিকার অর্থে নিজ থেকে সমাধান করেছেন কিনা। আর যদি সমাধান করে থাকেন তাহলে যদি করে থাকেন সেটাও আমাকে জানান, এবং সমস্যার পরিমাণ কেমন সেটাও একটু জানাতে পারেন। আর যদি করে না থাকেন সেটাও একটু দ্রুত জানিয়ে দিন, কারণ তার উপর নির্ভর করে আমি আমার আজকের ক্লাসের আইডিয়াটা দাঁড় করাবো। যদি মনে হয় যে এই ধাপের অঙ্কগুলি আপনার কাছে কঠিন মনে হয়েছে, তাহলে স্বাভাবিকভাবে আমি আরেকটু পিছনে বেসিক থেকে আলোচনা শুরু করব, যাতে করে এই গণিতগুলি আর আপনার লাইফ টাইম কোনো সমস্যা না হয়। আর যদি মনে হয় না আপনারা সহজেই পেরে গেছেন, তাহলে ইনশাল্লাহ আমি একদম বেসিক থেকে না গিয়ে মোটামুটি একটা মিডিয়াম লেভেল থেকে আজকের আলোচনা কন্টিনিউ করতে চাই। ওকে, খুব দ্রুত একটু রেসপন্স করুন। ওকে, আপনাদের আর আমি এই ফাঁকে আবার একটু বলে দিচ্ছি, যারা আজকের লাইভ ক্লাসটিতে নতুন জয়েন করেছেন তারা অবশ্যই আমাদের বিগত লাইভ ক্লাসগুলি ম্যাথ টিউটর, গণিত শেখার গৃহ শিক্ষক এই গ্রুপ থেকে ইনশাল্লাহ দেখে নেবেন। ওকে, আর ইনশাল্লাহ আরেকটি বিষয়, আমি এর পূর্বের লাইভ ক্লাস আমি আমার গ্রুপে একটা পোস্টে বলেছিলাম যে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আমাদের লাইভ ক্লাসগুলি ইউটিউব এবং ফেসবুক দুটোতে একসাথে স্ট্রিম করার একটা চিন্তা ভাবনা আছে। সেক্ষেত্রে যাদের মানে নেটের প্রবলেম হয় তাদের জন্য এটা অবশ্যই একটি সুখবর। ওকে, এখানে মামুন ভাই বলে করিনি স্যার। ওকে, মুস্তাক আহমেদ প্রিন্স বলেছেন স্যার কঠিন লাগছে। ইমরান বলেছেন 23 ও 24 পারিনি স্যার, নো প্রবলেম। ওকে, জাহাঙ্গীর আলম স্যার একটু বুঝিয়ে শুরু করেন। মমিনুল ইসলাম মমিন ভাই স্যার কাইন্ডলি একটু পিছন থেকে স্টার্ট করেন। ওকে, যাই হোক, আমি এই কয়েকটি কমেন্টের উপর আমার সিদ্ধান্ত নিচ্ছি যে আমি একটু বেসিক থেকে শুরু করি। আর এই বেসিকটি যদি আমাদের পরবর্তী লাইভ ক্লাসে আমরা আলোচনা করতাম, সেটি আজকেই আমি একটু আলোচনা শুরু করি। সেটি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আমি লাইভ ক্লাসটা শুরু করেছি। চলুন তাহলে এই অঙ্কগুলি আমরা আজকের লাইভ ক্লাসের শেষের দিকে সমাধান করব। তার আগে আমরা একটু পূর্বের কিছু বেসিক বিষয় নিয়ে কথা বলবো। এই বেসিক বিষয়গুলি আপনাদের সবার জানা আছে, আর আমি যতটুকু আমার বিশ্বাস যে আপনাদের এ নিয়ে সমস্যা হওয়ার কথা না, তবু একটু কথা বলছি। চলুন, আমি আজকের আলোচনায় ছোট্ট একটি বিষয় নিয়ে শুরুতেই কথা বলবো। সেটি হচ্ছে যে ধরুন আমি
দুজন ব্যক্তির কথা বলছি। একজন হচ্ছে স্বপন, যদিও প্রশ্নটা আমি এখানে লিখেছি, আমার মনে হয় যে তুলে ধরলে আপনাদের জন্য সুবিধা হবে, আপনারা দাগটা ফাঁকে পড়ে নিতে পারবে। ওকে, দেখেন এই প্রবলেমটা সম্পর্কে আপনার শুরুতে একটু বেসিক ধারণা থাকা উচিত যে স্বপন ও বকুলি, এটা যদিও বকুল নাম ছিল, হঠাৎ করে মনে হলো আমার একটা মেয়ে ক্যারেক্টার হলে ভালো হয়, এই কারণে দীর্ঘিকার দিয়ে বকুলি দিয়েছি। তাহলে স্বপন ও বকুলি একটি কাজ পৃথকভাবে যথাক্রমে 20 দিনে করেন এবং 30 দিনে করেন। যথাক্রমে আইডিয়াটা আপনারা জানেন যে এর জন্য প্রথমটার জন্য প্রথম সংখ্যাটা, দ্বিতীয়টার জন্য দ্বিতীয় সংখ্যাটা। ওকে, এখন এরা অর্থাৎ স্বপন কাজটা করতে সময় নেয় 20 দিন, বকুলি কাজটা করতে সময় নিচ্ছে আমার 30 দিন। ওকে, এবার আমাদের কথা হচ্ছে যে এরা দুজন যদি একসাথে কাজটা শুরু করে, একসঙ্গে যদি কাজটি করে তাহলে কতদিনে শেষ করবে। এখানে আমরা অসাধারণ কিছু বেসিক শিখব, কারণ হচ্ছে যে এই বেসিকটা আমাদের জন্য খুবই দরকার। এখন অর্থাৎ আমি যদি বলি যে এটি একটি কাজ, এটি একটি কাজ, ওকে, এটি একটি কাজ, এই কাজটাই আমি ধরে নিচ্ছি স্বপন করে এবং বকুলি করে। ওকে, তো স্বপনের সময় লাগছে এখানে 20 দিন আর বকুলির সময় লাগছে এখানে 30 দিন। এই কাজটা টোটালি করতে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন করতে দুজনের এইরকম সময় লাগে। এখন কথা হচ্ছে তারা দুজন একসাথে কাজ করবে, একসাথে করলে তার কতদিন সময় লাগবে। তো একসঙ্গে দেখে আপনি যদি মনে করেন যে স্বপন নিচ্ছে 20 দিন, বকুলি নিচ্ছে 30 দিন, তাহলে তো 50 দিন একত্রে করলে। আসলে এটি কিন্তু একটা ভুল আইডিয়া, কারণ হচ্ছে যে আমরা যখন একটি কাজ, এটি কিন্তু একটি কাজ, এই কাজটা করতে দুজনে ভিন্ন ভিন্ন সময় নিচ্ছে, তখন আমরা এই ভিন্ন ভিন্ন সময়কে সরাসরি যোগ অথবা বিয়োগ করতে পারি না। আমি আবারও বলছি, সরাসরি যোগ অথবা বিয়োগ করা যায় না। এই ক্ষেত্রে এই দুটোকে যোগ অথবা বিয়োগ করতে হলে আমাকে তাদের এই যে কাজটা আছে, এই কাজটা দেখতে হবে যে স্বপন একদিনে কতটুকু করতে পারে। যদি ঘন্টা থাকতো তাহলে আমরা দেখতাম ঘন্টা, 1 ঘন্টায় কতটুকু করে। অর্থাৎ মিনিট যদি থাকতো তাহলে আমরা দেখতাম যে সে 1 মিনিটে কতটুকু কাজ করে। অর্থাৎ এখানে আমাকে স্বপনের যেহেতু দিন আছে, একদিনের ক্ষমতাটা আমাদের বের করতে হবে। একইভাবে আমাদের বকুলির ক্ষেত্রেও যদি ঘন্টা থাকতো, 20 ঘন্টা 30 ঘন্টা থাকতো, তাহলে 1 ঘন্টার কতটুকু কাজ করতে বের করতাম। আর যদি এটা 30 দিন যেহেতু আছে, তো একদিনের বের করতে হবে। আর যদি 30 মিনিট থাকতো তাহলে 1 মিনিটের ক্ষমতাটা আমরা বের করতাম। এখন মূলত এখানে যে বিষয়টা, তার মানে এরও একদিনের ক্ষমতা আমাকে বের করে নিতে হবে। তাহলে স্বপনের যদি একদিনের ক্ষমতা আমি বের করে নিতে পারি, যাই বের হোক, বকুলির যদি আমি একদিনের ক্ষমতা বের করে নিতে পারি, যাই বের হোক, এই দুটো আমরা তাদের একদিনের ক্ষমতা, এখানে যে মানটা আসবে, এই যে মানটা আসবে, এটা যোগ করা যায়। অর্থাৎ একদিনের ক্ষমতা, 1 ঘন্টার ক্ষমতা, 1 মিনিটের ক্ষমতাকে আমরা যোগ করতে পারি, কিন্তু ভিন্ন ভিন্ন যে সময় যেটা আছে এটিকে যোগ অথবা বিয়োগ করা যায় না। এটি হচ্ছে আমাদের একটা মোটামুটি সরাসরি একটা বেসিক। এখন লক্ষ্য করুন যে সেক্ষেত্রে আমরা এখানে স্বপনের একদিনের ক্ষমতাটা কিভাবে বের করব। দেখুন, এ টোটাল কাজটা করে 20 দিনে, 20 দিনে যদি কাজ করে, আমরা যদি একটু এভাবে দেখি, এভাবে যদি দেখি, তাহলে দেখেন আমি ধরে নিচ্ছি প্রতিদিন সে সমান পরিমাণ কাজ করে। তাহলে এখানে দেখুন আমার 20টা টুকরো হলো। অর্থাৎ সে প্রথম দিন এইটুকু কাজ করে, দ্বিতীয় দিন এইটুকু কাজ করে, তৃতীয় দিন এইটুকু কাজ করে। এইভাবে তার প্রত্যেকটা কাজ করতে টোটাল সময় লেগে যায় কত? এইভাবে টোটাল কাজটা করতে তার 20 দিন লাগে। তার মানে সে একদিনে টোটাল যে 20 ভাগ কাজ আছে। আপনারা যারা ভগ্নাংশ সম্পর্কে ভগ্নাংশের রিলেটেড যে আমার লেকচারগুলি যারা
পড়েছেন তারা এই ব্যাপারটা ক্লিয়ারলি জানবেন যে একটা জিনিসকে সম্পূর্ণ 20 ভাগ করে তার 1 ভাগ সে একদিনে করতে পারতেছে। তার মানে স্বপনের একদিনের ক্ষমতা হচ্ছে 20 ভাগের 1 ভাগ। একইভাবে এই কাজটা যদি বকুলি করতে যায় তাহলে সে 30 দিনে করবে, তার মানে সে এই কাজটাকে 30টা ভাগ করে নেবে। 30টা ভাগ করে সে একদিনে করবে 30 ভাগের 1 ভাগ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে স্বপন করবে 20 ভাগের 1 ভাগ আর বকুলি করবে 30 ভাগের 1 ভাগ। এটা তাদের একদিনের ক্ষমতা। এখন এটা একটা গাণিতিক ভাষা হওয়া উচিত, যে আমরা গাণিতিক ভাষাটা কিভাবে এখানে দাঁড় করাবো। সেটি হচ্ছে গাণিতিক ভাষাটা হচ্ছে স্বপন দেখেন 20 দিনে করে, আমরা যদি ঐকিকে চলে যাই, 20 দিনে করে একটি কাজ। কয়টা কাজ? একটি কাজ। তাহলে আমাদের সুতরাং সে একদিনে করবে কত? 20 ভাগের 1 অংশ। এটা হচ্ছে আমাদের ঐকিক। আমরা ঐকিকের যারা ক্লাসগুলি করেছেন তারা জানেন যে ম্যান পাওয়ার এবং টাইম যদি থাকে, অথবা টাইমের ভিতর যদি ঐকিক হয়, তাহলে এই দুটো গুণ হয়। এটা হচ্ছে একদম শর্টকাট মেথড। ওকে, যে মেথডটি আমি সর্বপ্রথম আমার ম্যাথ টিউটর বইটিতে আমি যুক্ত করেছি, সেখানে অসাধারণ কিছু আইডিয়া পাবেন, যেটা ইনশাল্লাহ বইটা বাজারে আসা মাত্রই আপনি পাবেন। দেখুন এখানে কিন্তু আপনার টাইম আছে, বাট এটি কিন্তু কাজ, এটি কাজ, তাই আমাদের কি হবে? ভাগ হবে। এবার আসুন, যারা আমার এই ক্লাসগুলি করেননি তারা একটু আমার ঐকিকের প্রথম ক্লাসগুলি করে নেবেন, যে কখন গুণ হবে কখন ভাগ হবে। ওকে, এবার আসুন তাহলে আমি যদি ঐকিকের স্বাভাবিক নিয়মে বকুলের ব্যাপারে কথা বলি, বকুলির ব্যাপারে, তাহলে সে 30 দিনে করে আমাদের একটি কাজ বলতে এই যে কাজটা, আর সে টোটালি দেখা যাচ্ছে একদিনে করতে পারবে, আমাদের ভাগ হবে এতটি বলতে এত অংশ কাজ, এই কাজের 30 ভাগের 1 ভাগ করতে পারবে। এবার তাহলে স্বপনের একদিনের ক্ষমতা পেয়ে গেলাম। একইভাবে আমরা বকুলির ক্ষেত্রে তার একদিনের ক্ষমতা পেয়ে গেলাম। এবার তাহলে বলা হচ্ছিল উভয় কাজটি একসঙ্গে মানে করতে কতদিন সময় লাগবে। তার মানে আপনি স্বপন এবং বকুলে এরা একদিনে যদি এর একদিন যদি আমি যোগ করি, তাহলে আসবে একদিনে তারা করবে, দুজনে একসাথে করলে ওর একদিনের ক্ষমতা হচ্ছে কত? দুজনে একসাথে একদিনে শুরু করলে ওর একদিনের ক্ষমতা হচ্ছে আমার এত, এবং এখানে বকুলির একদিনের ক্ষমতা হচ্ছে 1/30। তাহলে আমরা এই দুটোকে যদি যোগ করি, লসাগু আমাদের 60 দাঁড়াবে, এবং এখানে 3 এখানে 2, তাহলে 560 আমাদের 1/12। এটা তারা একদিনে কাজটা করতে পারবে। আমরা ঠিক এই মুহূর্তে খুবই চমৎকার একটা বেসিককে ফিক্স করে নেব। আমি সবসময় বলি যে আপনারা বেসিক শেখার পর কিছু আইডিয়াকে ফিক্স করে নেবেন। কেন ফিক্স করবেন? কারণ ফিক্স না করলে বারবার ডিটেলস করার যে সময়টা সেটা কিন্তু আমাদের হবে না। এই কারণে আমাদের কিছু ক্ষেত্রে কিছু আইডিয়াকে একদম ফিক্স করে নিতে হবে। চলুন এবার এই জায়গাটায় আমরা যদি দেখি, আমরা তো পেলাম স্বপন এবং বকুলি মিলে এই কাজটা একদিনে করলো কত? 1/12। অর্থাৎ ওই কাজটাকে, কোন কাজটাকে? এই কাজটাকে যদি আবার আপনি 12টা ভাগ করেন, তার 1 ভাগ দুজনে মিলে করতে পারবে। ওকে, তাহলে স্বপন বকুলি মিলে একদিনে এত কাজ করলো, কিন্তু আমাদের তো বলছে দুজনে একত্রে কতদিন সময় নেবে। তাহলে এটাকে উল্টিয়ে দিতে হবে, যে আমাদের স্বপন আর বকুলি এত অংশ কাজ করে, আমরা জানি যেটা বের করতে হবে, আমাদের কি বের করতে হবে? দিন বের করতে হবে, এবং কতটুকু কাজের সময় বের করতে হবে? সম্পূর্ণ কাজে। তার মানে এত অংশ কাজ করতে সময় নেয় একদিন, যেটা বের করতে হয় আমাদের সেটা ডানে রাখতে হয়। তাহলে সে সম্পূর্ণ অংশ কাজ করতে সময় নেবে। আপনারা দেখেন এখানে একটা কাজের 12 ভাগের 1 ভাগ করতে যদি একদিন সময় নেয়, তাহলে সম্পূর্ণ কাজটাই করবে, তাহলে কি বেশি সময় লাগবে, তাই কিনা? তাহলে আমাদের এখানে কি এটা উল্টে যাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যারা এই কখন উল্টে যাবে কখন উল্টে যাবে না ফ্র্যাকশন, এই নিয়ে যদি আপনি কনফিউজ থাকেন,
তাহলে অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার ফ্র্যাকশন রিলেটেড প্রায় 3টি মতো লেকচার আছে, সেগুলি অবশ্যই দেখে নেবেন। আপনি টোটাল লাইফে আপনার ফ্র্যাকশনে আর কোনো সমস্যা থাকবে না। সেটি আমাদের ম্যাথ টিউটর, গণিত শিক্ষক, গৃহশিক্ষক এই গ্রুপটিতেই পাবেন। আশা করি অলসতা না করে অবশ্যই লাইভ ক্লাসগুলি দেখে নেবেন। ওকে, সেখানে এই ব্যাপারগুলি নিয়ে আমি অনেক বেসিক কথা বলেছি। ওকে, তাহলে এত অংশ কাজ করতে একদিন নেবে, তাহলে সম্পূর্ণ কাজটা করতে গেলে আমাদের যদি এটা উল্টে যায়, তারপরেও আপনাদের জন্য আমি একটু এত ক্ষুদ্রভাবে চিন্তা করতেছি, কিন্তু এভাবে চিন্তা করা যাবে না। তার মানে আমাদের সময় লাগবে কতদিন? 12 দিন। তাহলে স্বপন প্লাস বকুলি মিলে এই কাজটা করতে লাগবে 12 দিন। আমি কেন ডিটেলস করছি? কারণ হচ্ছে যেন আপনি রিটেন মেথডে দাঁড় করাতে যেন আপনার সমস্যা না হয়। কিন্তু এই অঙ্কটা করতেই যদি আমরা এত লম্বা সময় নিই, তাহলেও কিন্তু আমাদের হবে না। চলুন এবার আমরা কিছু আইডিয়াকে একদম ফিক্স করে নেব। চলুন কিভাবে ফিক্স করব দেখেন। আমি প্রথম দিকে চলে যাচ্ছি। এখানে আমাদের যে দাগটা শুরুতে বলা আছে, দেখেন স্বপন বকুলে একটি কাজ পৃথকভাবে স্বপন লাগে 20 দিনের আর বকুলি লাগে 30 দিনের। তাহলে আমরা জানি যে 20 দিনে যদি একটা কাজ করে তাহলে একদিনে করো 20-এর 1 অংশ। তাহলে আপনিই বলেন, ধরেন এস দ্বারা আমি স্বপন বোঝালাম, তাহলে ডিরেক্টলি তার একদিনের ক্ষমতাকে আমি এভাবে লিখতে পারি। অর্থাৎ এই দুটো লাইন না লিখে আমি সরাসরি তার একদিনের ক্ষমতাকে কিভাবে লিখতে পারি? যে 1/20। একইভাবে বকুলির ক্ষেত্রেও আমি কিন্তু এই দুটো লাইন না লিখে আমি কিন্তু লিখতে পারি কি সরাসরি তার একদিনের ক্ষমতা কত? 1/30। এটি কিন্তু আমি ডিরেক্টলি লিখে ফেলতে পারি। কথাটা ক্লিয়ার? আর ডিরেক্টলি যদি লিখি, এখন এটা এই ফ্র্যাকশনের ব্যাপারে আপনাদের একটু ফিক্স কিছু আইডিয়া রাখতে হবে। সেটা হচ্ছে এটি কিন্তু একদিনের ক্ষমতা, এটি গেলে ভুলে গেলে কিন্তু হবে না। এই দুটোই হচ্ছে কয়দিনের ক্ষমতা? একদিনের ক্ষমতা। আর এটি হচ্ছে কাজের অংশ। তার মানে স্বপন একদিনে করে এত অংশ, বকুলি একদিনে করে 1/30 অংশ। এখন দুজনের একদিনের ক্ষমতা যদি আমি স্বপন আর বকুল দুজনে মিলে যোগ করি, তাহলে আমাদের তাদের একদিনের একত্রের ক্ষমতা আস্তে আস্তে আমাদের কত? সরাসরি 60, 3, 2, তার মানে 560। এখন দেখা যাচ্ছে 1/12 এটি হচ্ছে আমাদের তাদের একদিনের ক্ষমতা। এবার আসুন আমি ঠিক পরের অঙ্কে কি করেছি দেখেন। পরের অংশে যেটা করেছি যে এখানে এত অংশ কাজ করতে সময় নিচ্ছে একদিন, তাহলে সম্পূর্ণ অংশ কাজ করতে সময় নেবে 12 দিন। তার মানে আমি কিন্তু এই কাজটাকে জাস্ট এই ভগ্নাংশ যেটা আসছে এই 12টাকে কিন্তু জাস্ট উল্টে দিয়েছি। উল্টে দিয়েছি বলতে কি ঐকিকে গিয়ে সেটা উল্টে গেছে, কারণ যে ভগ্নাংশই আসুক সেটাকে উল্টে দিলে এরকম হবে। কিন্তু যেহেতু উপরে 1 আছে, একটা দেখা যায় না, তার মানে সরাসরি আমরা 12 দিই এভাবে। অর্থাৎ এই আইডিয়াটা আমি এভাবে বলতে পারি, যদি আপনার 20 দিন থাকে, সেটা যদি একদিনের ক্ষমতা 1/20 লিখতে পারেন, তাহলে 1/20 যদি থাকে তাহলে ডিরেক্টলি সম্পূর্ণ কাজটা করতে 20 দিন লাগবে, এটি আমরা লিখতে পারি। দেখেন এটি কিন্তু আমরা লিখতে পারি। একইভাবে আমার যদি একটা কাজ করতে 30 দিন সময় লাগে, তাহলে 1/30 এটা একদিনের ক্ষমতা। তাহলে একদিনের ক্ষমতা যদি আমার জানা থাকে, তাহলে সেটা আমি সম্পূর্ণ কাজটা করতে লাগবে 30 দিন। এভাবে আমরা ডিরেক্টলি আইডিয়াগুলি ফিক্স করে নিতে পারি। এই কারণে যখন আমার 1/12 আসছে আমি ডিরেক্টলি লিখতে পারি এটা 12 দিন। এখন আপনি বলতে পারতেন যে দুজনের ক্ষমতা যদি 3/4 হতো, তাহলে এটা উল্টে দিতেন এভাবে 4/3। কারণ এখানে এই ভগ্নাংশ করতে গেলে, যেমন আমার যদি 3/4 অংশ কাজ করতে সময় লাগে একদিন, তাহলে সম্পূর্ণ অংশ কাজটা করতে লাগবে উপরে 4 আর নিচে 3, তার মানে কি 4/3। তারপর এই লাইনটা আমার এত সময় নিয়ে করার কোনো দরকার নেই যতক্ষণ না আপনি রিটেন অঙ্ক করতেছেন। তার মানে আপনি এই জিনিসটা গিয়ে দাঁড়াচ্ছে কত? এত দাঁড়াচ্ছে। অর্থাৎ যে ফ্র্যাকশনটাই আসুক সেটা উল্টিয়ে দিলেই আমরা সম্পূর্ণ কাজের ক্ষমতাটা পেয়ে যাচ্ছি, মানে সম্পূর্ণ কাজের সময়টা পেয়ে যাচ্ছি। এখন এতটুকু করাটাও তো আমাদের একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমি ধরে নিচ্ছি আপনাদের সবকটা আইডিয়া ফিক্স হয়ে গেছে। এবার আমি আইডিয়াটাকে আরও যদি শর্টকাট করে চিন্তা করি, তাহলে কিভাবে চিন্তা করব? এই আইডিয়াকে
আপনারা দেখবেন এই জাতীয় অঙ্ক নিয়ে বাজারে অনেক শর্টকাট টেকনিকের বই আছে, অথবা অনেকে শর্টকাট টেকনিক দিয়ে ফলো করেন, কিন্তু আপনি সবসময় জানেন যে আমি আপনাদের টেকনিকটাকে নিরুৎসাহিত করি। কারণ হচ্ছে বিস্তারিত অঙ্কই যদি আপনি বুঝে যান তাহলে সেটিকে শর্টকাটে করা যায়, এবং শর্টকাট টেকনিকে যে সময় করতে পারবেন ডিটেলসেও তার চেয়েও বরঞ্চ অনেক ক্ষেত্রে কম সময়ে করা যায়। এই কারণে আপনি সরাসরি ডিটেলস নিয়ে চিন্তা করবেন। ওকে, এবার দেখুন এই অঙ্কটা আমি ধরে নিচ্ছি পরীক্ষার হলে আমি করব। আমি ধরে নিচ্ছি এটা পরীক্ষার হলে আমি করব। তাহলে পরীক্ষার হলে যখন আমি করব তাহলে এটা আমার এটা দুজনে একত্রে করব। তার মানে পরীক্ষার হলে প্রশ্নের ফাঁকে একত্রে মানে কি, আমাকে দুজনকে কি করতে হবে, ধরেন আমি কালো কালি দিয়ে লিখছি, সরাসরি আমরা এইভাবে যোগ করে নেব। তাহলে এটার আমার কত হচ্ছে 60 হচ্ছে, তাহলে 3 2, তার মানে 5কে টানলে কত 1/12, তার মানে 12 দিন। এটি হচ্ছে আমাদের শর্টকাট, এবং আমরা খুব দ্রুততর সময়ে আমরা এইভাবে করে ফেলতে পারি। কথাটা ক্লিয়ার? এবার আসুন আমরা যদি এই আইডিয়াটা যদি 3 জনের ক্ষেত্রে হয়, ধরেন ক একটা কাজ করলো, ধরে নিচ্ছি 12 দিন, খ একটা কাজ করলো 15 দিনে, এটি বিগত সালে কোশ্চেন, গ ওই কাজটা করতে সময় নিচ্ছে 12 দিন। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, পরীক্ষার প্রশ্নপত্রে এখন যদি বলা হয় ক প্লাস খ প্লাস গ কাজটা করতে কয় দিন সময় নেবে, তাহলে আমরা কি করব, এখানে ডিরেক্টলি অঙ্ক করে ফেলবো। পরীক্ষার যে প্রশ্নপত্রে ফাঁকা জায়গা থাকবে আমরা এভাবে ঠিক সরাসরি যোগ করে দেব। তাহলে সরাসরি যোগ করলে এটি গিয়ে 60 লসাগু যদি দেয় তাহলে 5 4 3, তাহলে আপনার 12 60 15, তার মানে সম্পূর্ণ কাজটা করতে নেবে 5 দিন। এটি হচ্ছে আমাদের উত্তর। দেখুন তো আপনি যদি এখানে টেকনিক ইউজ করেন তাহলে কিন্তু সমস্যা আছে। আপনারা জানেন যে 3টের ক্ষেত্রে যে টেকনিকটা সেটা বেশ দুর্বোধ্য একটা টেকনিক, ফলে দেখা যাচ্ছে সেটি আপনার অনেক সময় কিল হবে, অথচ এটি কয়েক সেকেন্ডে আপনি করতে পারতেছেন। এবার আপনাদের জন্য এই 2 নম্বর অঙ্কটা দিয়ে দিচ্ছি, একটু 2 নম্বর অঙ্কটা করে ফেলুন, খুব দ্রুত করে ফেলুন 2 নম্বরটা। এখানে 3 জন আছে, 3 জনের ক্ষেত্রে খুব দ্রুত করে ফেলুন, এবং খুব দ্রুত করে আমাদের কমেন্টে আপনার উত্তরটা জানিয়ে দিন। ওকে, খুব দ্রুত। আর এই ফাঁকে আমি একটু বলে নিচ্ছি, আজকের লাইভ ক্লাসে যারা নতুন জয়েন করেছেন, যারা অথবা আমার বিগত যে ঐকিকে 3টি ক্লাস করেননি, তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে বিগত 3টি ক্লাস আমার ম্যাথ টিউটর গণিত শিক্ষার গৃহশিক্ষক এই গ্রুপটিতে পাবেন এবং এই পেজটিতেও পাবেন, তো সেখান থেকে অবশ্যই করে নেবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যারা বিগত লাইভ ক্লাসগুলি মিস করেছেন তারা অবশ্যই ওই লাইভ ক্লাসগুলি এই ছুটিতে বন্ধে বারবার রিপিট করে নেবেন। ওকে, আর আপনারা খুব দ্রুত একটু সমস্যাটা সমাধান করে একটু কমেন্টে জানিয়ে দিন, খুব দ্রুত জানিয়ে দিন। আমরা পাশাপাশি অঙ্কটা আমরাও একটু আলোচনা করতে থাকি, বিশেষ করে যারা মনে করছেন যে অঙ্কটা পারবেন না তারা একটু আমার দিকে মনোযোগী হবে। ওকে, চলুন শুরু করা যাক। সেটি হচ্ছে আমরা যদি দেখতে থাকি, আর বাকি যারা বুঝতে পেরেছেন তারা একটু দ্রুত করে ফেলেন। এখানে রহিমের ক্ষেত্রে বলছে 5 দিন, তাহলে এটা 1/5 হবে। রাজুর ক্ষেত্রে আমি দুটো যেহেতু, ওকে এটা রাজ লিখলাম, তাহলে এটি হচ্ছে 1/10। একইভাবে কামালের ক্ষেত্রে সেটা হবে 1/25। ওকে, এবার এরা 3 জনে একত্রে ওই কাজটা কতদিনে করবে, তাহলে আমরা ডিরেক্টলি প্রশ্নপত্রে এই কাজটা করতাম, প্রশ্নপত্রে সরাসরি এই কাজটা করে ফেলতাম। এই কাজটা যদি আমি করতাম তাহলে আমার লসাগু 5 10 25, 10 দিয়ে 25কে ভাগ করা যায় না, 50কে দুটো দিয়েই ভাগ করা যায়, তার মানে আমাদের লসাগু 50। ওকে, এবার এখানে 10, এখানে 5, এখানে 2, তাহলে আমাদের একদিনের ক্ষমতা আসতেছে টোটাল 17/50। আমি বলেছি কি এটিকে উল্টিয়ে দিতে হবে, তাহলে হবে 50 বা 17। এখন এটা তাহলে রেজাল্ট কত হবে, আমরা জানি 17 দুগুণে 34 থাকে কত 16, তার মানে
এটি হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে কি গ নাম্বার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, ইতিমধ্যে অনেকেই দেখা যাচ্ছে যে উত্তর লিখেছেন। এখানে বিল্লাল হোসেন ভাই লিখেছেন সি হবে, মুস্তাক আহমেদ প্রিন্স ভাই সি, নাইমা চৌধুরী সি, সুপ্তি বণিক সি, আনোয়ার হোসেন ভাই সি। ওকে, ইসরাত জাহান নৌলি আপু সি, থ্যাংক ইউ। মোহাম্মদ মামুন সি, থ্যাংক ইউ। এবার আসুন, আমরা একটু সময় নষ্ট করব না, আমরা এই জায়গায় আরো কিছু বেসিক আমরা শিখব। চলুন তো বেসিকের ভিতর অন্যতম একটি বিষয় দেখেন। এই যে আমি স্বপন আর বকুলি বললাম, এখানে স্বপন আর বকুলি না বলে যদি আমি বলতাম যে একজন ছেলে ও একজন মেয়ে, আমি এভাবে কিন্তু বলতে পারতাম। আইডিয়াটা ঠিক এভাবে না বলে আমি কিন্তু এইভাবে বলতে পারতাম, একজন ছেলে ও একজন মেয়ে একটি কাজ করে, যে একটি কাজ করে কয়দিনে, অর্থাৎ 20 দিন, যথাক্রমে 20 দিন ও 30 দিনে, আমি এভাবে বলতে পারতাম। তাহলে আমি যদি বলি তাহলে উভয়ে যদি একসঙ্গে কাজটি করে তাহলে কত দিনে করতে পারবে। এখানে কিন্তু ওই একই আইডিয়া, যে একটি ছেলে ও একটি মেয়ে কাজটি করে, তার মানে একটি ছেলে কাজ করে 1/, একটা কাজের কত, একটা ছেলের ক্ষেত্রে এই কাজটা হবে কত, একদিনের কাজ করবে এত অংশ, একটা মেয়ে একদিনে কাজ করবে কত, 1/30। দেখুন আইডিয়াটি একটু বোঝার চেষ্টা করুন, যে আইডিয়াটা আমাদের যে 19 থেকে 24 পর্যন্ত বিগত ক্লাসের অঙ্ক ছিল, সেখানে কিন্তু এই আইডিয়াটাই আমরা কাজে লাগাবো। দেখেন, তার মানে আমরা যদি তাহলে এই দুজন একত্রে কাজটা করে, তাহলে আমাদের হিসাবটা কত হবে, যোগ 1/30। এভাবে আমরা অঙ্কটা করে ফেলবো। ওকে, এখন যদি আমরা এই অঙ্কটার ক্ষেত্রে এখানে একজন ছেলে না বলে যদি বলা থাকতো 5 জন ছেলে ও ধরুন 3 জন মেয়ে, তারা যথাক্রমে আমি আবারও বলছি, যথাক্রমে 20 দিন ও 30 দিন সময় নিচ্ছে, তাহলে আমরা এখানে একদিনের ক্ষমতাটা কিভাবে বের করব। দেখেন, এই ক্ষেত্রেও আমরা একদিনের ক্ষমতা ওভাবে বের করব, যে 5 জন ছেলে একদিনে, আমি আবারও বলছি এখানে একটু একদিনে লিখছি কারণ কেউ হয়তো কনফিউজড হয়ে যেতে পারে, একদিনে একটা কাজের 20 ভাগের 1 ভাগ করে, তার মানে এখানে 5টা ছেলেই এটা নিচে কত, 20 দিন, কিন্তু তারা যদি 5 জন ছেলে একদিন করে তাহলে এত অংশ করবে। ওকে, এবার 3 জন মেয়ে যদি কাজটা করে একদিনে, আগে করতো 3 জন মেয়ে 30 দিন লেগেছিল, আর যদি এবার একদিন করে তাহলে তার 1/30 লাগবে। তার মানে কি, এবারও যদি বলা হয় যে এরা সবাই মিলে একত্রে কাজটা যদি করে, অর্থাৎ 5 জন ছেলে এবং 3 জন মেয়ে যদি তারা একত্রে কাজটা করে, তাহলে কতদিন সময় লাগবে। এখন লক্ষ্য করে দেখুন, তাহলে কিন্তু আমাদের দাঁড়াচ্ছে কত, এখন 5 জন ছেলে প্লাস 3 জন মেয়ে এই কাজটা করবে 1/20, 1/30, ওই আগের অঙ্কটাতে চলে আসছি। এবার যদি আমাদের অঙ্কটার ক্ষেত্রে এভাবে বলা হয়, যে এখানে অঙ্কর দাগটা আমি একটু এক্সপান্ড করছি, আশা করি দেখুন এখানে কিন্তু অসাধারণ বেসিক আছে। আপনি হয়তো আজীবন গণিত করেছেন, হয়তো অনেক জায়গায় দৌড়িয়েছেন, অনেক কিছু পড়েছেন, কিন্তু কখনোই আপনাকে ইন্টারনাল সিকোয়েন্স যেটা মেনটেন করে আমাদের গণিতের সেট আপটা দেওয়া উচিত, সেটা কিন্তু আমরা অনেকেই সাধারণত আমরা পাই না। এবার দেখুন, আমরা এমন একটি চমৎকার আইডিয়াকে ম্যাচিং করার চেষ্টা করছি, যেটা আপনার চিন্তা জগৎকেই বদলে দেবে। ওকে, এবার আমরা যদি এই আইডিয়াটাকে একটু এক্সপান্ড করি, তাহলে কি দাঁড়াচ্ছে, এখন যদি 5 জন ছেলে 3 জন মেয়ে যথাক্রমে কাজটা 20 দিনে করলো, এখন যদি আমি দাগটাকে এভাবে এক্সপান্ড করি, যে এবং 3 জন মেয়ে একটা কাজ করতেছে যথাক্রমে, আমি বারবার যথাক্রমে কথাটা লিখছি না, 30 দিনে। এখন যদি 10 জন ছেলে ও, আমি ওটাকে প্লাস দিয়ে নিচ্ছি, 6 জন মেয়ে ওই কাজটা করতে কতদিন সময় নেবে। তো লক্ষ্য করে দেখেন, এটা কিন্তু এমনিই বোঝা যাচ্ছে।
আমি যদি ধরেন এখানে দুটো ডিজিট না নিয়ে এই দুটোর ক্ষেত্রেই একটা বলি, তাহলে আমাদের অঙ্কটা বুঝতে একটু বেশি সুবিধা হবে। ধরে নিচ্ছি আমি সচেতনভাবে এটা কেটে দিচ্ছি। ওকে, এখন আমি ধরে নিলাম যে 5 জন ছেলে ও 3 জন মেয়ে একটা কাজ করতে সময় নিচ্ছে কত? 20 দিন। তারা দুজনে একত্রে কাজটা করতে 5 জন ছেলে এবং 3 জন মেয়ে একত্রে কাজটা করতে 20 দিন সময় নেবে। তাহলে প্রশ্ন হচ্ছে 10 জন ছেলে ও 6 জন মেয়ে কাজটা করতে কত দিন সময় নেবে? তাহলে দেখুন এখানে যে জনশক্তিটা আছে ওই জনশক্তির আপনি যদি এখানে 2 কমন নেন তাহলে কিন্তু এখানে 5 ছেলে থাকতেছে এবং 3 মেয়ে থাকতেছে, তাই না? ব্যাপারটা কিন্তু এই যে জনশক্তি ছিল তার দ্বিগুণ হয়ে যাচ্ছে। তার মানে আপনি যদি অঙ্কটা যথারীতি করেন, যে আমরা যদি যথারীতি সমাধান করি, তাহলে ব্যাপারটা হচ্ছে 5 ছেলে প্লাস 3 মেয়ে কাজটা করতে একদিনের সময় নেবে কত? 1/20। এবার যদি আমরা বলি যে 10 জন ছেলে এবং 6 জন মেয়ে কাজটা করে, তাহলে আমরা এটা যদি লিখে নেই 10 জন ছেলে প্লাস 6 জন মেয়ে কাজটা করতে কত দিন সময় নেবে। ওকে, আমরা এটা যদি বের করি তাহলে আমরা যে কাজটা করব, এরা যদি একদিনের সময় নেয় এবং এটা যদি এর দ্বিগুণ হয়ে থাকে, আমরা যদি বলি যে ঠিক আছে এটা দ্বিগুণ, অথবা আমি যদি এখানে 2 কমন নেই, তাহলে 5 ছেলে এবং 3 মেয়ে। তাহলে আমরা এই লাইন থেকে এই লাইন লেখার পর যদি ঐকিক করি, এই টোটালটা মিলে কাজ করতে সময় নেয় এত, তাহলে তার দ্বিগুণ মিলে যদি কাজ করতে সময় নেয় তাহলে অবশ্যই কাজ বেশি করবে। আপনারা যারা ভগ্নাংশের ক্লাস করেছেন যে বেশি হলে আমাদের লবের সাথে কি করতে হয়? আমাদের গুণ করতে হয়। তাহলে এখানে 20 আর উপরে যেহেতু এর দ্বিগুণ পরিমাণ শক্তি কাজ করবে, তার মানে কাজের পরিমাণ বেশি করবে। এই কারণে আমরা কি করব? গুণ করব। তাহলে আমাদের সময় লাগতেছে কত? এখানে যদি কাটাকাটি করি তাহলে 1/10, অর্থাৎ তারা দেখা যাচ্ছে এই দ্বিগুণ পরিমাণ যদি কাজ করে তাহলে তারা কাজ করবে 10/1 তার মানে তারা সময় নিচ্ছে 10 দিন। এখন আপনি চাইলে, আপনি কিন্তু যেহেতু চিন্তা করতে সক্ষম, আপনি অ্যাডাল্ট, আপনি চাইলে কিন্তু এই চিন্তাটা এত ঘুরিয়ে পেঁচিয়ে করবেন না। কেন করবেন না? কারণ হচ্ছে আপনি এখন আর ওই সুতোটি নেই যেখানে আপনাকে ভেঙে ভেঙে কথা বলতে হবে। তারপরে আমরা ভেঙে ভেঙে কথা বললাম। এখন যদি আপনি অঙ্কটা থেকে তাকান, আপনি কিন্তু এমনিতেই বুঝতে পারবেন যে শ্রমশক্তি, আমি আপনাদের যেটা শিখিয়েছিলাম যে এখানে ম্যান পাওয়ার, এখানে টাইম। ওকে, যদি জনশক্তি বেড়ে যায় তাহলে সময় কম লাগবে। এখন দেখেন জনশক্তি কি সমীকরণে বাড়তেছে, অর্থাৎ এর দ্বিগুণ হয়ে যাচ্ছে এটা, তার মানে সময় তার অর্ধেক লাগবে। তার মানে 20-এর অর্ধেক কত? আমাদের 10 দিন। তার মানে কি এদিকে হয়ে যাচ্ছে দ্বিগুণ, এদিকে হবে অর্ধেক, তার মানে কত হবে? 10 দিন। অর্থাৎ এই আইডিয়ার উপর ভিত্তি করে আমাদের বিগত ক্লাসের কিন্তু আপনি প্রায় 3টা সমস্যা কিন্তু মুহূর্তেই সমাধান করে ফেলতে পারেন। চলুন আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে যদি 10 জন যুবক 5 জন বালক একটি কাজ 10 দিনে করতে পারে, 20 জন যুবক 10 জন বালক ওই কাজটি কত দিনে করবে। তাহলে দেখুন 10 জন যুবকের দ্বিগুণ 20 জন, দেখুন দ্বিগুণ, আবার 5 জন বালকের দ্বিগুণ হচ্ছে কত? 10 জন। তার মানে একটু লক্ষ্য করেন, অর্থাৎ শ্রমশক্তির দ্বিগুণ হচ্ছে পরের বার। তার মানে আমাদের 10-এর শ্রমশক্তি যদি দ্বিগুণ হয় তাহলে সময় লাগবে অর্ধেক, তার মানে কত দিন লাগবে? 5 দিন। তাহলে উত্তর হচ্ছে কত? 5 দিন। এবার যদি আমরা 20 নম্বর প্রবলেমটা দেখি, যে 4 জন পুরুষ 6 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারবে, 8 জন পুরুষ 12 জন মহিলা ওই কাজটি কত দিনে করতে পারবে। তার মানে 4 জন পুরুষের শ্রমশক্তিটা খেয়াল করুন, দ্বিগুণ 8 জন, 6 জন মহিলার দ্বিগুণ হচ্ছে 12 জন, তার মানে শ্রমশক্তি দ্বিগুণ হচ্ছে, তার মানে সময় লাগবে অর্ধেক, 10 দিন। তার মানে এটি কিন্তু আপনার এইটুকু লিখতে হবে না, আপনি প্রশ্নপত্র দেখেই উত্তরটা আগে দিতে পারবেন। এবার আপনাদের জন্য 21 নম্বর সমস্যাটি খুব দ্রুত একটু সমাধান করে একটু কমেন্টে জানিয়ে দিন প্লিজ, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। 21 নম্বরে আমাদের উত্তরটা কি হবে? ওকে, আর আজকের লাইভ ক্লাসটিতে যারা নতুন জয়েন করেছেন তাদের ক্ষেত্রে আমি আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে আমাদের ঐকিকের উপর বিগত আরো 3টি
লাইভ ক্লাস হয়েছে প্রায় 1 ঘন্টার সময় ব্যাপী। এই 3টি লাইভ ক্লাসে আমরা অনেক অনেক বেসিক নিয়ে কথা বলেছি। আপনারা যারা গণিতে দুর্বল আছেন এবং গণিতে ভীতিতে সবসময় থাকেন, তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে অবশ্যই ওই লাইভ ক্লাসগুলি আপনারা দেখে নেবেন। আরেকটি রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা যারা টোটালি নতুন এসেছেন আজকে লাইভ ক্লাসটিতে, তাদের ক্ষেত্রে বলছি যে আমরা আজকে 28তম লাইভ ক্লাসে আসছি। তার মানে বিগত আমাদের 27টি লাইভ ক্লাস রয়েছে। এই 27টি লাইভ ক্লাসের ডিউরেশন প্রত্যেকটা 1 ঘন্টা প্লাস, তার মানে প্রায় 27 ঘন্টার ক্লাস আমাদের ম্যাথ টিউটর গণিত শিক্ষক গৃহশিক্ষক এই গ্রুপটিতে পাবেন। সো আপনারা যারা এই 27 ঘন্টার ক্লাস মিস করেছেন, তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে যে এই ছুটিতে আপনারা অবশ্যই লাইভ ক্লাসগুলি দেখে নেবেন। ওকে, এখানে আরিফিন ইমন ভাই বলেছেন 6 দিন। ওকে, খুব দ্রুত একটু কমেন্টে জানান। এখানে আব্দুল্লাহ হোসেন বলেছেন সি এবং মুস্তাক আহমেদ বলেছেন সি। ওকে, এখানে শাহিনা শাহী বলেছেন 6 ডে, ইসরাত জাহান নৌলি বলেছেন সে। ওকে, থ্যাংক ইউ। তার মানে আমরা খুব দ্রুতই অঙ্কটা বুঝতে পারতেছি যে এই শ্রমশক্তির 3 গুণ হচ্ছে এটা, এর 3 গুণ হচ্ছে এটা। তার মানে কি আমাদের টোটাল লেগেছিল এখানে কয়দিন? 18 দিন। তার মানে 3 গুণ হলে তার বিপরীত ভগ্নাংশ হবে কি 1/3। তার মানে আমরা সময় লাগবে কয়দিন? 6 দিন। তাহলে উত্তর হচ্ছে 6 দিন। এই হচ্ছে আমাদের 21 পর্যন্ত সমস্যা সমাধান। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার একটা বিষয় হচ্ছে যে আমরা দেখা যাচ্ছে যোগ অথবা বিয়োগ যদি করতে চাই এই ধরনের অঙ্কে, তাহলে আমরা এখানে থেকে যেগুলি জানলাম সেটা হচ্ছে 1 দিনের ক্ষমতা অথবা 1 ঘন্টার ক্ষমতা অথবা আমার 1 মিনিটের ক্ষমতা জানা থাকতে হবে। এইটুকু সিক্রেট যদি আপনি ক্লিয়ার থাকেন, আমি বিশ্বাস করি যে এই জাতীয় অঙ্ক যত ঘুরিয়ে ফিরিয়ে দেখ না কেন অবশ্যই আপনি পারবেন। আমার বিশ্বাস যে আপনারা অনেকেই আছেন যে এই চার্টের অঙ্কগুলি প্রায় সময় এড়িয়ে গিয়েছেন, কারণ হচ্ছে কোথাও একটা কাঠিন্যতা লাগতো। কিন্তু আমার বিশ্বাস যে অঙ্কগুলি এতটাই সহজ যেটা আপনি এরপর থেকে আর ভয় পাবেন না। আসলে গণিত আপনি পারবেন কি পারবেন না সেটা টোটালটাই ডিপেন্ড করে মূলত আপনি গণিতকে নিয়ে কত সহজে চিন্তা করতে পারছেন তার উপর। ওকে, এবার তাহলে আমরা ঠিক পরবর্তী ধাপে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী ধাপ না ঠিক পরবর্তী একটা আইডিয়াতে যাচ্ছে 22 নম্বর অঙ্ক। 22 নম্বর অঙ্কে বলা হচ্ছে 2 জন পুরুষ 1 জন মহিলা 4 ঘন্টায় একটি কাজ করে। ওকে, আমি 2 জন পুরুষ 1 জন মহিলা 4 ঘন্টায় কাজ করে বলতে তাদের 1 ঘন্টায় ক্ষমতা হচ্ছে 1/4। এটা হচ্ছে 1 ঘন্টায় ক্ষমতা। বলা হচ্ছে একই কাজ 1 জন পুরুষ 3 জন মহিলা, 1 জন পুরুষ এবং 3 জন মহিলা এই কাজটা করতে সময় নেয় 1/4। এখন আমার কাছে জানতে চেয়েছে 3 জন পুরুষ ও 4 জন মহিলা কত ঘন্টা সময় নেবে। তাহলে লক্ষ্য করেন 3 জন পুরুষ, অথচ এই পুরুষ আর এই পুরুষ যদি আমি যোগ করি তাহলে কিন্তু পুরুষ হয়ে যাচ্ছে 3 জন, আবার তাদের চাহিদা অনুযায়ী 4 জন মহিলা। তার মানে এই মহিলা যদি যোগ করি তাহলে মহিলা হয়ে যাচ্ছে 4 জন। তার মানে দাঁড়াচ্ছে যে আমরা এই দুটো সংখ্যা যদি যোগ করি তাহলে একদিনের ক্ষমতাটা পেয়ে যাচ্ছে। একদিনের ক্ষমতা যদি আমরা পেয়ে যাই তাহলে এখানে 1, তার মানে কত আমার 2/4, দ্যাট মিনস হাফ। আর হাফকে উল্টিয়ে দিলে আমাদের কয়দিন লাগবে? 2 দিন লাগবে। তার মানে উত্তর হচ্ছে 2 দিন না, ঠিক আমাদের যেহেতু অঙ্কটা ঘন্টায় তাহলে আমাদের সময় লাগবে কত? 2 ঘন্টা। ওকে, আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। এবার আমরা ঠিক পরের অঙ্কগুলি দেখব, 23 নম্বর অঙ্কটা। তো 23 নম্বর অঙ্কে আমি আবারও বলছি, এখানে যদি আপনার কাছ থেকে যদি কখনো এখানে যোগ করার প্রয়োজন আমি যোগ করেছি, যদি বিয়োগ করলে আমাদের উত্তর চলে আসতো তাহলে আমরা বিয়োগ করতাম। এবার 23 নম্বরটা আপনারা একটু করে দেখেন 23 নম্বর উত্তরটা কি আসে। 23 নম্বরটা ওকে, 23 নম্বর 2 জন পুরুষ ও 2 জন মহিলা যে কাজ 6 দিনে সম্পূর্ণ করে, সেই কাজ 2 জন পুরুষ ও 4 জন মহিলা 4 দিনে সম্পূর্ণ করতে পারে। ওই 1 জন পুরুষ ওই কাজ কত দিনে সম্পূর্ণ করতে পারবে। এবার আপনারা এই অঙ্কটা একটু ভালো করে দেখেন পারেন কিনা। যদি পারেন খুব দ্রুত করে একটু কমেন্টে জানিয়ে দেন। আর কমেন্টে জানানোর সময় 23 তারপর উত্তর লিখবেন, কারণ অলরেডি অনেক কমেন্টস এখানে, সো আমি বুঝতে পারবো না যে কোন সমস্যার কমেন্টসগুলি আমরা পাচ্ছি। ওকে,
তাহলে 23 নম্বর অঙ্কে 23 লিখে তারপর উত্তরটা লিখবেন। দেন খুব দ্রুত জানিয়ে দিন। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের ইউটিউবে আমরা যে আমাদের লাইভ ক্লাসগুলি আমরা আপলোড দিচ্ছি, তো এটি সত্য যে আমরা সবকটি লাইভ ক্লাস আমরা আপলোড দিতে পারিনি, তবে আমরা এই চেষ্টা করব যে যতটা দ্রুত সম্ভব হয় আমরা লাইভ ক্লাসগুলি আপলোড দিতে। তো আপনারা কষ্ট করে এই লাইভ ক্লাসগুলি ফেসবুক থেকেই দেখার একটু চেষ্টা করুন, অথবা একটু ওয়েট করতে হবে যদি আপনি ইউটিউবে দেখতে চান। আর বাকি আমরা ঈদ পরবর্তী সময়ে যদি আলহামদুলিল্লাহ ভালো থাকে আর আমাদের যদি সার্বিক পরিস্থিতি যদি আমাদের অনুকূলে থাকে, তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা লাইভ ক্লাস একই সাথে ইউটিউব এবং আমরা ফেসবুকে স্ট্রিমিং করব। সেক্ষেত্রে আর আপনাদের অপেক্ষা করতে হবে না। আপাতত যে লাইভ 27টি লাইভ ক্লাস, 28টি লাইভ ক্লাস, এগুলি একটু কষ্ট করে আপনারা ম্যানেজ করে নেন। ওকে, এখন আমরা পাশাপাশি আমরা সমস্যাটা সমাধান করতে থাকি। যারা করেছেন তারা তো করতেছেন, তারা করতে থাকেন। আমরা পাশাপাশি একটু দেখতে থাকি যে এটার উত্তরটা কত হতে পারে। চলো, এখানে দুজন পুরুষ আছে, দুজন মহিলা আছে। এই একটা কাজ করবে 6 দিনে। দেখেন 6 দিনে করলে তাহলে একদিনে করবে 1/6। সেই কাজটাই দুজন পুরুষে এবং 4 জন মহিলা, 4 জন মহিলা কাজটা করবে 4 দিনে। এখন আমার কাছে একজন পুরুষ চেয়েছে। এখন দেখেন এখানে একটা বিষয় হচ্ছে, আমি যদি এই জায়গাটায় দুভাবে চিন্তা করতে পারি। আমি যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের উত্তরটা আসতেছে না, কারণ আমার একজন পুরুষ আনতে হবে। পুরুষ আনতে গেলে আমাকে অবশ্যই মহিলাটিকে সামহাও কি করতে হবে, কাট আপ করতে হবে। এখন কাট আপ যদি করতে চাই তাহলে এটা কিভাবে সম্ভব? এর জন্য আমরা যে কাজটা করতে পারি যে এই দেখুন, এটি কিন্তু আপনার উপস্থিত বুদ্ধি। আপনি উপস্থিত বুদ্ধিতে যত স্ট্রং হবেন আপনি ততই একটা গণিত সমাধানে কি মানে সমাধান খুব দ্রুততর সময়ে করতে পারবেন। দেখেন আমরা যদি এটার অর্ধেক করে নিই, আমার দরকার কি পুরুষ, এটাকে যদি অর্ধেক করি তাহলে এর অর্ধেক মহিলা হবে কত? আমাদের মহিলা হবে 2 জন আর পুরুষ হয়ে যাবে 1 জন। ওকে, আমরা ধরে নিচ্ছি এটাকে যদি অর্ধেক করি, অর্থাৎ আমি যদি সবচেয়ে ভালো হয় আমি যদি 2 কমন নিই, 2 কমন নিলে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এখানে 1 জন পুরুষ দাঁড়াচ্ছে, এখানে 2 জন মহিলা দাঁড়াচ্ছে। তাহলে এবার এটাকে এই পাশে নিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে পাবো আমরা 1 জন পুরুষ 2 জন মহিলা। এই পাশে নিয়ে যদি ভাগ করি তাহলে আমি একটু দুর্বলদের জন্য হয়তো ডিটেলসই করে দিলাম। তাহলে আমরা উল্টো গুণ করলে যেটা হবে, এটাকে যদি উল্টিয়ে দেই তাহলে 2 নিচে চলে আসবে, উপরে, তার মানে 1/8। এবার দেখেন ব্যাপারটা দাঁড়ালো এই যে একজন এখানে 2 জন পুরুষ, আমি একটু হয়তো ডিটেলস করতেছি কিন্তু পরীক্ষার হলে আপনি খুব দ্রুতই করতে পারবেন। 2 জন পুরুষ এবং 2 জন মহিলা আমাদের 1/6, আর একজন পুরুষের মান আসলো 1 জন পুরুষ এবং 2 জন মহিলা, এটার মান আসলো 1/8। তাহলে এবার আমরা বিয়োগ করতে পারি। এবার যদি আমরা বিয়োগ করি তাহলে মহিলা মহিলা কাটা যাবে, তাহলে এখানে থাকলো আমার কত, 1 জন পুরুষ। তাহলে 1/6 মাইনাস 1/8। কথাটা ক্লিয়ার? এখন আমরা এটা 24 নিতে পারি। 24 যদি নেই তাহলে এখানে হবে কত, 4 6 24, 3 8 24, তাহলে 1/24। তার মানে উত্তর হচ্ছে কতদিন, 24 দিন। তার মানে উত্তর হচ্ছে কতদিন, 24 দিন। দেখুন এই সমস্যাগুলি আপনি বীজগণিত দিয়েও সমাধান করতে পারেন, কিন্তু আমি চাচ্ছি যে সবকটা অঙ্ক যেহেতু একই মেথডে করাচ্ছে এবং আমাদের সামনের লেকচারগুলিতে উইকিকের আরও কিছু প্রবলেমস আসবে যেগুলি এই প্যাটার্নেরই আসবে, সঙ্গত কারণে আমি নিয়মটাকে কনভার্ট করে ভিন্ন দিকে নিচ্ছি না। আপনারা কেউ যদি বীজগণিতের প্যাটার্নে যদি সমীকরণ দিয়ে যদি সমাধান করতে স্বাচ্ছন্দ্য ফিল করেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত চয়েস, সেটা আপনি করতে পারেন। বলে এবার 23 নম্বর
একটু আপনাদের কমেন্টও নেওয়া উচিত যে 23 নম্বর সমস্যাটা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন এস লিখুন, বুঝতে না পারলে নো লিখুন। অলরেডি এখানে মমিনুল ইসলাম মমিন ভাই 23-এ ক বলেছেন, সুদীপ্ত আরেফিন 24 বলেছেন। ওকে, আপনাদের উত্তর সঠিক হয়েছে। এবার একটু দ্রুত কমেন্টে জানান যে এই আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা। আর যারা এই লাইভ ক্লাসটিতে একটু দেরিতে জয়েন করেছেন তাদের রিকোয়েস্ট করবো শুরু থেকে লাইভ ক্লাসটা আবার দেখে নেবেন, তাহলে সমস্যাটা কঠিন মনে হবে না। আবদুল্লাহ ভাই, নাইমা চৌধুরী, সুদীপ্ত আরেফিন বলেছেন যে বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ। ওকে, ইসরাত জাহান নবলি আপু বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। আমরা এখানে আরও একটি অঙ্ক এই মুহূর্তে করব, চলুন ওই অঙ্কটা দেখা যাক। এবার আমাদের বলতে পারেন আজকের লেকচারেরই এটি লাস্ট অঙ্ক, 24 নম্বরটা। 24 নম্বর সমস্যাটি আমরা আজকে দেখব। 24 নম্বর সমস্যাতে বলা হচ্ছে একজন পুরুষ, একজন স্ত্রীলোক, ওকে এটা বড় করে লিখে ফেলেছি, একজন বালক, ওকে। তাহলে এরা তিনজনে মিলে একটা কাজ করে 5 দিনে, তার মানে 1/5 অংশ একদিনে করে। তাহলে বলা হচ্ছে কিন্তু 5 জন স্ত্রীলোক, 5 জন স্ত্রীলোক ও 5 জন বালক এই কাজটা করতে কয়দিন সময় নেবে। সরি, এখানে বলা আছে 7 বাই, তারা এই কাজটা দেখেন। এখানে আবার মজার ব্যাপার হচ্ছে, একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু একদিন বলে দেওয়া আছে। আপনাকে সবসময় চৌকস থাকতে হবে, মানে সিরিয়াস থাকতে হবে। এখানে কিন্তু দেখেন একদিনে মান বের করতে হবে না, কারণ তারা একদিনে কাজটার অংশ দিয়ে দিয়েছে। কত? 7/12। যদি না থাকতো তাহলে আমরা বের করে নিতাম। ওকে, এবার দেখেন আমাদের একজন পুরুষের কাজটা একা কয়দিনে করবে, এটা যদি বের করতে চাই তাহলে সামহাও এই জায়গা থেকে একজন স্ত্রীলোক বাদ দিতে হবে, একজন বালক বাদ দিতে হবে, যেহেতু তাদের তিনজনে মিলে একদিনের ক্ষমতা এত। যদি এখানে একজন স্ত্রীলোক একজন বালক বাদ দিতে চাই তাহলে আমার তো সেটা নাই, আমার কাছে 5 জন স্ত্রীলোক 5 জন বালক আছে। আমি যদি এখানে 5 কমন নেই তাহলে একজন স্ত্রীলোক হচ্ছে, আবার একজন বালক হচ্ছে, এরা একটা কাজ 7/12 করে। হ্যাঁ, এবার যদি একজন স্ত্রীলোক একজন বালক, মানে যদি এটা তো 5 জন স্ত্রীলোক 5 জন বালকে যদি কাজটা এতদিনে করে, তাহলে এরা যদি একজন স্ত্রীলোক একজন বালকে করে তাহলে 5 দিয়ে গিয়ে কি হবে, ও পাশে গিয়ে নিচে গিয়ে কি হবে, গুণ হবে। কেন গুণ হবে আমি একটু আগেও বলেছি, বারবার আসলে একদম বেসিক নিয়ে কথা বলতে গেলে মূল অঙ্কের ছন্দ হারিয়ে যায়। দেখুন, এই হচ্ছে আমাদের এইটুকুর তথ্য, অর্থাৎ এইটুকুর তথ্য। এবার আপনি দেখেন এখানে তাহলে একজন স্ত্রীলোক এবং বালকের তথ্য আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে যদি এই তিনজন থেকে একজন বালক একজন স্ত্রী বাদ দেই তাহলে আমার কি একজন পুরুষ থাকবে, একজন পুরুষ। তার মানে কি এটা থেকে 1/5 থেকে 7/60 বাদ দিতে হবে। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের লসাগু 60, এখানে 5 12 60 আর এখানে 7, তাহলে 5/60, এটা 1/12, তার মানে লাগবে কয়দিন, 12 দিন। এটি হচ্ছে আমাদের উত্তর। কতদিন লাগবে? 12 দিন। হ্যাঁ, এবার একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে আপনারা এই সমস্যাটি বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত কমেন্টে ইয়েস লিখুন, আর যদি বুঝতে না পারেন খুব দ্রুত নো লিখুন। আর এই জাতীয় অঙ্কে আপনি হয়তো একটা বিষয় বুঝতে পেরেছেন যে আমাদের কি চাচ্ছে তার উপর ভিত্তি করে আমরা যোগ করব অথবা বিয়োগ করব, এবং সে অনুসারে আমরা অঙ্কের আইডিয়াটা তার করাবো। কথাটা ক্লিয়ার? তবে আমি মনে করি যে স্বাভাবিকভাবে প্রিলি পরীক্ষাগুলির জন্য আমি যে অঙ্কগুলি করালাম দ্যাটস এনাফ। যদি ব্যাংক অথবা দেখা যাচ্ছে কিছু পরীক্ষার ক্ষেত্রে হয়তো আপনাকে এই জাতীয় আরও প্র্যাকটিস করতে হবে। ওকে, সো সেটি পরের বিষয়, আগে বেসিকটাকে স্ট্রং করে নিন। আর দেখা যাচ্ছে যে আপনারা যত বেশি চর্চা করবেন তখন আইডিয়াগুলি আপনার মাঝখান থেকে নিজ থেকেই তৈরি হবে। ওকে, নাইমা চৌধুরী, সুপ্তি বণিক এবং মুস্তাক আহমেদ ভাই বলেছেন ইয়েস, থ্যাংক ইউ।
আর আজকে যেহেতু আমরা ঈদের পূর্বে অর্থাৎ রমজানের লাস্ট ক্লাস, এক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে এই সময়টা আপনারা যারা আমার ক্লাসের জন্য ওয়েট করতেন তাদের রিকোয়েস্ট করব যে আপনারা বিগত লাইভ ক্লাসগুলি আবার একটু রিপিট করে নেবেন। আর একটি বিষয় হচ্ছে যে যেহেতু আমরা দীর্ঘ সময়ই ছুটি কাটাচ্ছি, সো আলাদা করে ঈদের ছুটি বলতে হয়তো খুব একটা আমেজ এবার আমরা ফেস করব না। সেক্ষেত্রে রিকোয়েস্ট থাকবে যে আপনারা কন্টিনিউয়াসলি আপনাদের যে পড়াশোনা সেটা কন্টিনিউ করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, যে সময় নষ্ট করবেন না। ফেসবুকে যতটা সম্ভব খুব কম সময় দেবেন। আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন যে আমি ফেসবুকে হয়তো আমার আইডিটা হয়তো অ্যাক্টিভ দেখাই, যেহেতু আমি সবসময় ওয়াইফাই জন্য থাকি, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ থাকি না। আমি চেষ্টা করি সর্বোচ্চ আমার যতটুকু কাজ থাকে ততটুকুই ফেসবুকে মানে ঢুকতে। আমি কথাগুলি কেন বলছি, কারণ আপনারা হয়তো অনেকেই দীর্ঘ সময় ফেসবুকে সময় দিচ্ছেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে ফেসবুকে আমরা এত বেশি সময় দিচ্ছি, আর ফেসবুক ওয়ালগুলি এখন এতটাই নোংরা জিনিসে ভরে যাচ্ছে। একটা সময় ফেসবুক ইউজ করাটাও খুব সুন্দর ছিল, কিন্তু এখন দেখেছি এত ভিডিওস, এত এত কন্টেন্ট দেখা যায়, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক বিষয়ই প্রতিনিয়ত আমাদের ফেস করতে হচ্ছে। আমরা ওয়ালে ঢুকলে এসব চলে আসে, ফলে মানে অনিচ্ছা সত্ত্বেও আমরা অনেকেই টাইম কিল করি। আমার বিনীত অনুরোধ থাকবে যে অবশ্যই আপনারা একটু দয়া করে দেখা যাচ্ছে যে এগুলি থেকে সময় কম দেবেন। একটা জিনিস মনে রাখবেন যে চাকরির সময় পাওয়ার আগ পর্যন্ত অফলাইন ছাড়া বেস্ট সলিউশন আর কোথাও নেই। আমি এর পূর্বে আপনাদের আড্ডাতে বলেছিলাম যে কিভাবে ফেসবুকে নিট অ্যান্ড ক্লিন রাখবেন। আপনারা কেউ চাইলে ওই আড্ডাটা, অডিও আড্ডাটা আমাদের গ্রুপে আছে, আপনি দেখে নিতে পারেন। ওকে, তাহলে সবাইকে আসলে এবার ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আসলে আজকে এই কঠিন সময়েও আমরা আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অনুরোধ করব, রিকোয়েস্ট করব যে এই সময়ে আপনারা অহেতুকভাবে বন্ধু বান্ধবের সাথে ইফতার পার্টি অথবা এলাকায় গিয়ে, অথবা যারা এলাকায় আছেন তারা চুপিসারে অথবা কোনো না কোনোভাবে জমায়েত হবেন না। কারণ হচ্ছে যতটা সম্ভব একটু বাসায় অবস্থান করার চেষ্টা করুন, কারণ দেশের পরিস্থিতি কতটা ভয়াবহ লেভেলে আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা প্রথম দিকে দেখা যাচ্ছে যে বাসায় থাকতে থাকতে এতটাই অধৈর্য হয়ে গিয়েছি যে এখন যখন আমরা সবচেয়ে ক্রিটিক্যাল একটা মোমেন্ট পাস করতেছি, এই সময়ে আমাদের আর করোনার ভয় আমাদের মাঝে নেই। এটা খুবই বিচিত্র একটা মানে পরিস্থিতি দেখা যাচ্ছে। এই কারণে দেখুন, ধৈর্য যেহেতু ধরেছেন, আর একটু সময় ধৈর্য ধরুন। আর ইনশাল্লাহ আমি আপনাদের চেষ্টা করতে থাকবো সর্বোচ্চ ভাবে হেল্প করার। আর সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই নিকট আত্মীয় এবং পরিচিত পরিজন যারা আছে তাদের সাথে সময় কাটান, এটি সবচেয়ে একটা চমৎকার সুযোগ। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা ঈদের পরে কবে লাইভ ক্লাসে আসব সেটি নিয়েও একটি প্রশ্ন থেকে যায়। সে ব্যাপারে আমি একটু অ্যানাউন্স করে বলছি যে ঈদের পরে আমি কবে লাইভ ক্লাসে আসবো সেটা আমি আপনাদেরকে পোস্টে জানাবো। আর আমি বলছি যে আমার গ্রুপের জন্য বারবার আপনার ফেসবুকে ঢোকার দরকার নেই। আপনি দিনে কোনো একটা সময় ফেসবুকে ঢুকে আমার দেখা যায় যে আমার গ্রুপে সাধারণত অপ্রয়োজনীয় কোনো পোস্ট আমি রাখি না। ইভেন আমার অ্যানাউন্সমেন্টগুলিও কিন্তু আমি হয়তো সময় চলে গেলে ডিলিট করে দেই। এটার উদ্দেশ্য হচ্ছে যে গ্রুপটা একটা সুন্দর একটা পরিবেশ ধারণ করুক, যেখানে আপনারা অহেতুক পোস্ট পড়ে অথবা দেখা যাচ্ছে যে সময় নষ্ট না হোক। যদিও ম্যাথমেটিক্সের প্রবলেমগুলি গ্রুপে অ্যালাউ করা উচিত, কিন্তু আমি মনে করি যে আসলেই আপনার যদি গণিতের সিরিয়াস প্রবলেম থাকে সেটা আপনাকে বাসায় সমাধান করতে হবে, আপনাকে রুমেই সমাধান করতে হবে। কারণ হচ্ছে ফেসবুকে বারবার এক দুটো সমস্যার জন্য এসে ঘন্টাখানেক সময় নষ্ট করে সেটি কখনোই আপনার কেরিয়ারে মানে সুফল বয়ে আনবে না। একটা জিনিস মনে রাখবেন, ফেসবুকে যদি একান্তই কারোর ক্লাস অথবা কারোর সাজেশন দরকার হয় শুধু তার জন্যই ফেসবুকে আসবেন, এর বাইরে চেষ্টা করবেন টোটালি ফেসবুকের বাইরে থাকার। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদের আনন্দ এই দুঃসময়েও আরও মানে যার যার অবস্থান থেকে আনন্দময় করে তোলার চেষ্টা করুন, এটাই হচ্ছে আমাদের একান্ত কামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে ভালো একটি সময় কাটান, এটাই প্রত্যাশা রাখি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।